সিঁদুর টিঁদুর নিয়ে তোরা সেজে গুজে আয়, পরে কিনা পরে সেটা আমি দেখতেছি। আর এই যে ভিডিও চলছে এরা সবাই দেখবে যে এই 7 জন জেন বিয়ে করতে গেছে, সারা পৃথিবীর লোক তোদের দেখবে যে না বহুত দিন পরে 7টা জেন পাওয়া গেছে যে না সত্যি সত্যি ভালোবাসে, সত্যি ভালোবাসি নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে সেজে গুজে রেডি হয়ে আয়, আমি নামাজটা করে নি। হ্যাঁ আপনার কথাই তো ঠিক আছে, আপনি আমি প্রথম বলি না ভালোবাসা করিস না ভালো তো, বাথরুমে নোংরা করে তা ভালোবাসা করিস তো ভালো তো, বিয়ে করেছিস না বিয়ে করবি? বিয়ে করবো না। বিয়ে করবি না? না ও তাই এরকম ভালোবাসা কত জায়গায় করেছিস? এরকম ভালোবাসা এই এছাড়া এই ইসমা, ইসমা তো এর নাম ইসমা, এই ইসমা ছাড়া আর এরকম ভালোবাসা আছে? না এই একটা। আর তোর বউ কটা? বউনি? তা বউনি তাহলে বিয়ে করতে কি অসুবিধা? ও করে না, অবৈধভাবে এরকম ভালোবাসা করতে আছে? তুই বিয়ে করবি এর সাথে? ও সবসময় বলে বাচ্চা রেস করে না, ওকে বাচ্চা রয়েছে, বাচ্চাটা কার? বাচ্চাটা ওর পরে। তো তুই একদিন কি করতেছিস? তুই বলিস যে আমি 10 বছর ধরে ভালোবাসা করি, কাছে থাকিস তো, আমার কাছে আসতে দেয় না। তোমার আসতে গেল ওই জন্য তুই চান্স পাস না। তা যাই হোক, তা তুই কি বিয়ে করবি? আমি তোকে বলে দিই, কথা বলে দেবো। হ্যাঁ বিয়ে করবি তো? হ্যাঁ আমাদের এই মিষ্টি খাওয়াতে পারবি এখন যে কদিন আছে? না তাহলে কি খাওয়া দাওয়া না দিলে কি? আমাদের এখানে মিষ্টি দিয়ে আসবি, যেরকম একটা দেখাশুনো হয় যে ভাই কি চাচা আমি বিয়ে করবো এসেছি, একটু কথা বলো না? 10 বছর ঘুরে গেছে, তোমাদের মিষ্টি খাওয়াবো কেন? ও বিয়ে হবে না। বাইরের কথা বলো, কেন আসছে ওর ঠিকানাটা একটুখানি শুনে না, একটুখানি আগে লাগে। তুই মিষ্টি যদি না খাওয়াতে পারিস অন্তত একটা কাজ করবি, বিয়ে করবি তো তুই? হ্যাঁ আর তোর এই 7 জন বন্ধুরা কি করবে? তোর সাথে থাকবে না ওরা বেঁধে বাড়ি চলে যাবে? ওরা আমার বেঁধে বাড়ি চলে যাবে, ওরা ও সবসময় দমে টিকে দেয়, ও তেও সে শিকার হয়, গলা টিপে থাকে। ওগুলা শিখে দেয়। যাই বিয়ে কর, তুই ওর সাথে ভালোবাসা কর, মানে যেরকম বন্ধুর সাথে বন্ধু যখন প্রেম ভালোবাসা করতে যায় কিছু হেতেল থাকে না, হেতেল, বুঝলেন? কিছু হেতেল থাকে তো। কেউ তোমার এই ফোন করে দেয়, কেউ তোমার একটু চিঠি বয়ে দেয়, কেউ গোলাপ ফুলকে দিয়ে আসে যে এইটা ভাই দেশে ভাবি এইটা লাও, এরকম আর কি 7 জন এর হেতেল আছে, ঠিক আছে? কেউ বাচ্চা মিষ্টি কিনে দিলে তো ভাবির কাছে পৌঁছে দিলে, আমার ভাই তো আসায়নি, ভাই গেলে তো ধরে ফেলবে, কি দেখা যাচ্ছে মেয়ের বাপ টাপ চেনে, তো ওই জন্যই কিছু হেতেল রাখে। তো এও কিছু হেতেল রেখেছে। এবার নাম বলে দিচ্ছিস? নাম বলবো? আমি গাঁজা খাই, বিড়ি খাই বলে আমার লেয় না। ঠিক বলি? আমি বলিস না প্রথম যে গাঁজা খায়, তো আমার আচ্ছা, সে গাঁজা খায় খায়, তুই গাঁজা খায়, কত লোক তো মদ করে সংসার করে করে না? ও বিড়ির তোমার সহ্য করে না। তা সে আমি বলে দেবো, নিজেরও বলবেন যে তুই 2 একটা বিড়ি টিড়ি খাস, তার সহ্য হয়ে যাবে, ঠিক আছে? এখন ঘটনা হলো আসান দেবে, ঠিক আছে? বেশিক্ষণ লেট করা যাবে না। আমি বলছি তোর নামটা কি? বে তো তোর নাম লাগবে বিয়ে করতে গেলে, যুগেশ। যদি বল যুগেশ। কি নাম বলিস? আমি প্রথম যোগেশ বলিস তো? তাহলে এটা হচ্ছে যে যে এ যদি না বলতে লোক বলতো কি এসব মনীষা এইরকম করে করে, মানে মানসিক কবে আগুন যাচ্ছে, নিজে নিজে সব ফিট করেছে। টোটাল তাই তোরা 31 জন ছিলিস। তুই এই যে কথা বলছিস এটা আমার খুব ভালো লেগেছে, আর এই যে ভালোবাসি আমি বিয়ে করব এগুলো যে সত্যি কথা বলেছিস এর জন্য আমি খুব খুশি। আমি তোর মিষ্টি খাওয়াবো, তুই আমার মিষ্টি খাওয়াস আর না খাওয়াস, ঠিক আছে? এই যে সত্যি কথা বলেছিস। আর যেরকম লোক ভালোবাসা করতে গেলে হেতেল মেতেল থাকে, তো 7টা হেতেল আছে এর কাছে আর কি, মাঝে মধ্যে আসে স্বীকার করাবার জন্য। ভাবি তুমি রাজি হয়ে যাও, ঠিক আছে? আজান হচ্ছে, কি অবস্থা? বন্দি থাক, আমি নামাজটা পড়লি, নামাজ পড়লে কথা বলবো নাকি? গাঁজলা করতে। গাজারা করতেছে। হ্যাঁ আমি মিষ্টি দিচ্ছি, তোরা 7 জন আর 7 জন, হ্যাঁ 7 জন মিষ্টি খেয়ে বস। হ্যাঁ নামাজের পরে কথা হচ্ছে। খাবো না। বেশি করবি তো? তাহলে নাস্তা বাড়িতে দেখা একটা মেয়ে দেখতে এসেছি, এতক্ষণ ও জমিদার দিতেছে, এতক্ষণ তুই আমাদের মানে দেরি করি। একটা ভালোবাসা করে ধরা পড়েছিস, মধ্য যাওয়ার তো একটা হয়েছে। হ্যাঁ কলা বাগানে কচু বাগানে ধরা পড়লে যেরকম হয়, এখন তোর কোথায় কোথায় ভাঙা চোরা আছে, হুজুরে তো মেরেছে, কোথায় কোথায় মেরেছে? আমার বুকরি মেরেছে, বুকে, ঘরে। ঘাড়ে,
পিঠের চালে, পিঠের ছাড়ে মাথায় মাথায়। আর তোর ওই ভেঙে গেছে কোন জায়গায়? না, আর আমি যে ওই পা উপর মুখ করে মেশিন মারতে বলেছিল সেখানে লেগেছে? না, না, করতে পারে, লজ্জা পেয়ে ব্যাপার। সব যখন কথা হয়ে গেছে লজ্জা, তাহলে ওটা যদি ডিস্টার্ব হয়, বেসাদি করলে তো মানে বউ থাকবে থাকবে কি? তো সেটা তো ব্যবস্থা আমার করতে হবে। ওটা কোনো ডিস্টার্ব হয়েছে? না, সত্যি কথা বল, তুই মুখ রঞ্জনের মতো মিথ্যে কথা বলি হবে না। ওই যে রিপাবলিক টিভির যে চ্যানেলের যে মুখ রঞ্জন আছে, ওর মতো ওই গাঁজা করে মতন বললাম, তোর তো গাঁজা খেয়েছিস অনেকক্ষণ, নেশা তো আর এখন নেই, নেশা তো কেটে গেছে। তো এখন ওই ওই কুসুম আছে না, শেষ হয়ে গেছে। তাই আমি ঠিক করে দেবো, ঠিক মেরামত করে দেবো ইনশাল্লাহ। আছে না গেছে খায় তাড়াতাড়ি বল। তাহলে এই পানি আছে, পড়ে দেবো, খাবি, আবার ওই যেখানকার কুসুম সেখানে জোড়া দিয়ে দেবো, বল সেরে যাবে। গেছে। গেছে? একটা মানুষের মান সম্মান ফট করে বলবে যে আমার কুসুম ফেটে গেছে। মুখ রঞ্জনের চাইতে এদের মোটামুটি একটু তো মান সম্মান আছে, ওর তো তাও নেই। তো যাই হোক, তা ওটা যন্ত্রণা করে খুব, তাই তো একটা বেশ বিচ্ছিরি জায়গা, যখন মারা ঠিক হতো না, কিন্তু তোরা লেট করছিস বলে আমি বাধ্য হয়েছি ওখানে মারার জন্য, না? ওর জন্য আমার উপর তোরা রাগ করেছি নাকি? আমার সাথে করতে হবে ঝপ করে, আজান হচ্ছে নামাজ পড়া, রাগ করেছিস? এত বছর রয়েছে ছেড়ে দিচ্ছিস, তো রাগ করবো কি? আমি তোর কথা হয়েছে, আমি তো বেদও বলেছি, বেদও বলিস তো? মিথ্যা কথা। এইটা আমি যেটা বলবো সেটাই করবো। তুই যদি আমি তুই বিয়ে করে বলেছিস, আমি বেদও রাজি হয়েছি। তো এবার বেদ জন্য যে সরঞ্জামগুলো লাগবে সেগুলো নিয়ে তোরা এখানে আসবি, 7 জন সেজে গুজে। আমি আর আমরা 4 জন আছি, 3 জন লাগবে উকিল সাক্ষী, তাই না? 3 জন আছে, আমি মুলসা আছি। তোদের হিন্দু মতে বিয়ে করবি না মুসলমান মতে করবি? হিন্দু। তাহলে হিন্দু মতে মানে আমাদের এখান থেকে বামনপাড়া থেকে একটা বামন ডেকে নিতে হবে, তো সে ব্যবস্থা করে দেবো। তাহলে আমি নামাজ পড়তে যাচ্ছি, তোরা সেজে গুজে এখানে এসে বসতাম। এই চেয়ার একজন, আমার ও চেয়ার সিঁদুর একজন। পরে না, আমি ওর দিয়েছি কতবার, ওলাই না। সিঁদুর টিঁদুর নিয়ে তোরা সেজে গুজে আয়, পরে কিনা পরে সেটা আমি দেখতেছি। আর এই যে ভিডিও চলছে, এরা সবাই দেখবে যে এই 7 জন জেন বিয়ে করতে গেছে। সারা পৃথিবীর লোক তোদের দেখবে যে না, বহুত দিন পরে 7টা জেন পাওয়া গেছে, যে না সত্যি সত্যি ভালোবাসে। সত্যি সত্যিকার ভালোবাসি নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তাহলে সেজে গুজে রেডি হয়ে আয়, আমি নামাজটা পড়ে নি। হ্যাঁ, তাহলে তো আমি এখন মোটামুটি সে ব্যবস্থা করে দিচ্ছি, সব জায়গায় ট্রিটমেন্ট করে দিচ্ছি দেবো। মানে সব ডিমান্ডটা যা ফাটাফাটি হয়েছে ও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ এদের যেখানে শরীরে যা ব্যথা যন্ত্রণা, মার পিঠ ভাঙাচোরা, মাথা ফেটে গেছে, হ্যাঁ, মাথায় হাঁচুর দিয়ে মেরেছে, তো ফাটিনি, লজ্জা করার দরকার নেই, বল তাহলে ট্রিটমেন্ট হবে না। ফেটেছে তাহলে এই মাথার ট্রিটমেন্ট করবো না? মাথার ট্রিটমেন্ট বাদ দেবো? বল, বাদ দেবো? মাথা ফেটেছে? জয় হ্যাঁ কি না মুখ দেবো? তাতে লজ্জার কি? মেন জায়গাটা বলে দিলি, মাথাটা বলার মানে লজ্জার কোনো ব্যাপার নেই। এমনি মানে হচ্ছে যে পরকিয়া করে ধরা পড়লি একটু মারধর খাতি হয়, এটা মানুষের ক্ষেত্রেও হয়, তা তোদের ক্ষেত্রেও হয়েছে। যাই এই বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ জেলগুলো তুমি সুস্থ করে দাও। এরা বিয়ে করতে চাচ্ছে যখন, এদের সুস্থ করে দাও। আমি নামাজের পরে এদের বিয়ে দেবো ইনশাল্লাহ। এবার যদি সেজে বুঝে আসতে পারে, সেজে বুঝে তোরা আসবে, কেন বসবে নামাজ পড়ে যেন দেখি, এদের সুস্থ করে দাও। যেখানে যা ব্যথা যন্ত্রণা আঘাত যা যা হয়েছে সব সুস্থ হয়ে গেলেই বলবে যে আমি সুস্থ হয়ে গেছি, আমরা আলহামদুলিল্লাহ। সব জোড়া লেগে যাচ্ছে। সুস্থ তো? সুস্থ তো? মুখ দে বল, মুখ দে, জোরে বল। সব জায়গায় জোড়া লেগে গেছে তো? ব্যাস ঠিক আছে, তাহলে নামাজ পড়ি। হ্যাঁ, নামাজ পড়ে কথা হবে। এখান থেকে কিন্তু তোমরা কেউ মানে যদি বদমাইশি করো যেতে পারবে না। সেজে গুজে যদি আসবেন বসো।
এর কাছে যে জেন 7টা বন্দি আছে যোগেশ সহ আরো 6 জন, তাদেরকে আবার সম্পূর্ণ শরীর জাগ্রত করে দিচ্ছি। আর চোখ খুলে কথা বলো। আচ্ছা, তোমাদের আমি নামাজ পড়তে গিয়েছিলাম, নামাজ পড়া হয়ে গেছে, বাকি কাজটা ফিনিশিং হবে। আপনারা একটু দেখুন, সঙ্গে থাকুন, দোয়া করেন এনার জন্য, আমাদের জন্য, সবার জন্য। তাহলে তোমাদের বলেছিলাম সেজে গুজে আসার জন্য, এসছো? ওই এখানে তো কারণ কেউ 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 তোমার দেখতে পেয়েছো? এরা এসছিল, কেউ কিছু দেখতে দেখতে পাইনি। তুমি কি বিয়ে করবে না চলে যাবে, কি করবে? হ্যাঁ, কি করবে? বিয়ে করবে না চলে যাবে? হ্যাঁ, এই খুব চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছে যে আমার তো যা দায়িত্ব দিয়েছিল আমি তো করতে পারলাম না, যে মানুষ হয়ে সেই যে পিছিয়ে আসতে হবে সে তো আমাদের দ্বারা হলো না। এখন বৌদি, আমি কাজটা এখনো শেষ হয়নি, আমি ঠিক আপনাকে ফোন করে দিচ্ছি, একটু ভিড় আছে চেম্বারে। এই যোগেশ, এই বাবা যোগেশ, তোরা কি আমার শর্তে রাজি মানে কাজটা করতে পারবি? তোরা এখানে সেই যুগে আসতে পারবি? হ্যাঁ, যোগাযোগ করে হ্যাঁ না বল। এই অনেক লোক বসে আছে, সবেরা বাড়ি যাবে, আমি আমার কাজ আছে। আসতে পারবি? হ্যাঁ, না, তাইলে আর বিয়ে করবি না? হ্যাঁ, হওয়া হয়ে আসবে, হ্যাঁ, হওয়া হয়ে আসবে। আমার সাথে বিয়ে করে কি করবে? আমার সাথে বিয়ে করে কি করবে? তুই না কোনো জায়গায় বেড়াতে পারবি না, তুই শ্বশুর বাড়ি যেতে পারবি না, পার্কে বেড়াতে যেতে পারবি, কিছু করতে পারবি না। তো নিজেই একটা শরীর মানে রূপ ধারণ করার ক্ষমতা নেই, তুই কি বিয়ে করে কি করবি? এটা কি সম্ভব? হ্যাঁ, তোর বোন টুন আছে? বোন আছে? না, স্বাস্থ্য বোন টুন কেউ নেই? সত্যি কথা বল, তোর তো দুটো স্বাস্থ্য বোন রয়েছে, খুব দেখতে ভালো, আর একটা একটু কালো মতন। ওরা আমার রক্তের সঙ্গে। তো আমি বলছিলাম কি যে তোর ওই বোনটা আমার দে, না, আমি বিয়ে করি, আমি যাবো দরকার হয় বাইক না, আমি একটা করি, জুলপিখান একটা করুক, আর ওই যে কালো বোনটা আমি মিজানুরের দেই, কালো মতন যেটা আমার বোন। ঠিক আছে, রাজি আছিস? তোর ওই 3টে বোন মোটামুটি আমাদের 3জনের দে, আর এর সাথে বিয়ে কর, বল হবে? না, কেন? এই ডবল হতো ভালো হতো না, মানে শালা বোনাই বোনাই শালা, তাহলে সেটা ভালো হতো। সম্পর্কটা ভালো হতো। হ্যাঁ, আর সম্পর্ক গভীর হতো, সেটা ভালো হতো। কি করবি? হবে না? চল বল, আমার ভীষণ গরম হচ্ছে, কি করি বল? দিবি আমাদের? না, তাহলে তুই আমাদের বোন দিবি নেই, আমরা কি করে দেবো আমাদের বোন তোদের হাতে? আর তুই যদি মোটামুটি আমার এই বোনের ডিস্টার্ব করিস, তা আমি এমন তাবিজ করবো তোর, এই যে বোন, যে বোন দুটো দেখতে ভালো, আমার নামে একটা তাবিজ করবো, আর জুলপিকের নামে একটা করবো, করে দুজনা বশীকরণ করে ও একটা বিয়ে করে নেবো, আমি একটা বিয়ে করে নেবো, 7 তোমার মিটে যাবে। 14 পুরুষ আসলে পারবে না। কেন পারবো না? কেন? হাজির করার কতটুকু? তাবিজ করবো, দেখবো ওদের 3জনা ডাকবো, আসবে না, আসবে এক্ষুনি, আমার নাম বললেই চলে আসবে। আসবে না, ওরা তো আমার নাম শুনে হাসতেছে, আমি বিয়ের কথা বলেছি, ওরা তো খুব আনন্দ করতেছে। আসবে না। ডাকো আমার কাছে। ডাকবো ওদের, না, তাই মিজানুরের কাছে ডাকি। না, না কেন? এই না, ওরা আসলে আমার বলবে যে আমি মিজানুর দেখতে তো তো পরিষ্কার হচ্ছে, সমস্যা নেই, ওরা আমার নেবে না, না ওর কাছে ডাকা যাবে না। তো তুই যদি আমাদের তোর বোন দিকে রাজি না হস, আমরা কি করে দেই, মানে একটা মানে তো একটু বিচারের ব্যাপার না,
অতএব বেকার ঝামেলা ঝুঁকি না করে তোরা এক কাজ কর, এই আমি এই বোতলের ভেতরে একটা ঘর করে দিচ্ছি তোদের এই 7 জন থাকার জন্য। তো এই ভিতরে থাকবি, আমার চেম্বারেই থাকবি। আর মাঝে মধ্যে ইসমত দ্বারা একটু চেয়ে দেখবি, একটু দেখি মোটামুটি শান্তি করে নিবি, ঠিক আছে? আমি আর তোদের সাথে এতক্ষণ গল্প করিস তো, একটা মানুষের তো একটা বিবেক বুদ্ধি আছে না, এতগুলো লোক দেখতেছে, লাখ লাখ লোক দেখবে বলবে, এতক্ষণ ধরে গল্প টল্প করি আর তারপর তাকে মেরে ফেলতেছে, এটা কিরম শুনতে খারাপ, দেখতেও খারাপ, আর মানে আমারও বিবেককে খারাপ লাগবে। ওই জন্য আমি তোদের বন্দি করছি এটা না বলে আমি বলছি যে এর মধ্যে একটা ঘর করে দিচ্ছি, এই ঘরে তোরা থাক। খালি গাঁজা পাবে কোথায়? সে লাইন করে দেওয়া হবে। আর মানে আমার এই জেলখানা আরো সব এর ভেতরে গাঁজা করছে না, আছে অনেকগুলো আছে, দেখ এর মধ্যে আছে। এই তোমরা সব দেখা দাও, তোমাদের 7 জন দোস্ত এসেছে, আছে এর মধ্যে? হ্যাঁ, তোরা এই বোতলের মধ্যে ঢুকে আয়, সবাই এর মধ্যে ঢুকবি, ঠিক আছে? আর যে না ঢুকবে তার কিন্তু আমি বাধ্য হয়ে যাবো, জয় করে দেবো, সেটা তো ঠিক হবে না, না? আমি জয় করবো না, তোরা ঢুকতে বাধ্য হবে, ইনশাল্লাহ সবাই ঢুকে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমার উপরে যে জেলগুলো আছে তাদেরকে এই বোতলের ভিতরে আমি সারা জীবনের জন্য বন্দি রাখছি। যদি এরা কোনো দিন তওবা করে, মুনাফিকি ছেড়ে দেয় এবং সত্যবাদী হয়, নামাজ কালাম পড়ে, মুসলমান হয়, তাহলে এই বোতল থেকে ওরা ছাড়া পাবে, আল্লাহ যদি চায়, নাহলে এরা ছাড়া পাবে না। এই জেলগুলো এই বোতলের মধ্যে ঢোকার সাথে সাথে ইসমা অজ্ঞান হয়ে যাবে, দাঁতি লেগে যাবে, এবং আমি 3 বার ডাকবো, ডাকার পরে ইনশাল্লাহ সাড়া দেবে। 3 বার ফুঁক দেবো, 3 বারের ভিতরে 7 জন জেন এর ভিতরে ঢুকে যাবে। একবার ফুঁক দিয়েছি আর 2 বার। দুই, আর একবার শেষবার ফুঁক দিচ্ছে। শেষবারের মতো সম্পূর্ণ অসহায় হয়ে 7টা জেন এই বোতলের ভিতরে বন্দি হয়ে যাবে। আর ইনশাল্লাহ ইসমা পরে চোখ খুলে দেখতে পাবে যে 7 জনের মধ্যে বন্দি আছে। এই বোতলের ভিতরে 7 জনকে আমি ঢুকিয়ে দিলাম। আপনি উঠে এই খোনা দাও দাও। এই ওঠো, উঠে বসো, খাড়ে লাগ উঠে বসো, একটু ধরেন তো আপনি, একটুখানি এসে আপনার স্ত্রী ঘাড়ে লাগতেছে। উঠে বসে দাও, চেয়ারে বসে দাও, এই চেয়ারে। আয়নার মধ্যে ওদেরকে দেখাবো আমি, আয়নার মধ্যে ইনশাল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি ভাই একটুখানি একটা রুগী চালক করেছি, কাজটা প্রায় হয়ে গেছে, আপনি আধ ঘন্টা পরে করেন। জি, এই আয়নার ভিতরে যেন দেখতে পাই ইসমা জেনগুলোকে। দুটো জেন। আচ্ছা, তোমাদের অপরাধের কারণে এই 2 জনকে আমি জয় করে দিতে বাধ্য হচ্ছি। আমি জয় করতে চাইনি, কিন্তু তোমরা নিজেরা তোমাদের মৃত্যু তোমরা নিজেরা ডেকে নিয়েছো, ঠিক আছে? এর জন্য আমি দায়ী থাকবো না। তোমরা জয় হওয়ার জন্য রেডি হয়ে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এর মধ্যে ঢোকো, পুরো ঢুকে তাড়াতাড়ি অজ্ঞান হয়ে যাবে। ঢোকো, 1 2 3, আর ঢুকে গেছে। সাতটা জেনকে বন্দি করা হয়েছে। আর এই জেনগুলো বন্দি হয়েছে কি হয়নি ইনশাল্লাহ রুগী আয়নার মধ্যে দেখতে পাবে। আপনারা সঙ্গে থাকুন, কারণ জেনগুলো আমি চাইনি যে এদেরকে মেরে দিই। এতক্ষণ ধরে কথাবার্তা বলেছি,
আর মানুষ মানুষ বা জীব সবার একটা জানে প্রাণের দাম আছে। চেষ্টা করি যে জেন যাতে না মেরে কাজটা করা যায়, কিন্তু বেশি অংশ জেন মেরে দিতে হয়, কারণ তারা নিজেরাই মরার জন্য রেডি থাকে। আশিক জেন যে যতই চেষ্টা করুক তাড়িয়ে দেবো, আর জীবনে আসবে না, ওই বলে যাবে আসবো না, ফের আসবে। ইসমা ওঠো, ইসমা ওঠো, খাড়ে লেগে যায়। ঘাড়ে ব্যথা সেরে দেবেন ইনশাল্লাহ, দাঁড়িয়ে নেই, সব রকম ওষুধ এখানে আছে। ঘাড়ে ব্যথা হয়েছে? আমার ঘাড়ে মেরেছে। কে? কিছু মারেনি, ঘাড়ে লেগেছে। ঘাড়ে হাতে রাখুন, ঝাড়িয়ে দিচ্ছে। আল্লাহর মতে ব্যথা সেরে গেছে। জেলের কাজ করতে গেলে ব্যথা ছাড়া যদি না জানে, জেলের কাজ করে দেবে আর এমন জায়গায় ব্যথা হয়ে থাকবে, সারা জীবনে ব্যথা থাকবে, যাবে না। যাওয়ার সময় একটা গুঁতো মেরে গেছে। হ্যাঁ, তো আমি যেমন ধরলো না, হ্যাঁ যাওয়ার সময় এই, গুঁতো মেরেছে। আমি যেমন প্রবলেম এরকম আর কি। বিসমিল্লাহ বলে আয়নার দিকে তাকাও, তো আয়নার দিকে তাকাও। তোমার 7টা জেন বন্দি করে দেওয়া হয়েছে আয়নার মধ্যে, ইনশাআল্লাহ তুমি দেখতে পাবে। আমি দিকে খেয়াল করে তাকাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়নার মধ্যে দেখবে ওই ওদের হাতে পায়ে শিকল দিয়ে বন্দি করা আছে। আছে? 7 জনের হাতে পায়ে শিকল দিয়ে বন্দি করা আছে একটা ঘরের ভিতরে। ঘরটা দেখা যাচ্ছে। ঘরটা দেখা যাচ্ছে? ঘরের মধ্যে ঢোকো, দেখতে হবে ঘরের ভিতরে বন্দি করা আছে। ঢুকেছো? আছে না? আছে? জোরে বলো, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদেরকে কোনো সময় তুমি স্বপ্নে অথবা জাগ অবস্থায় কোনোদিন দেখতে পেয়েছো? এতে একজন আসার সময় আর এরকম মানুষের উদাহরণ আসে, এসে বেমুক্তি আকার দেখে। মানুষের চেহারা ধরে এমনি এসে বাড়ির ধারে দাঁড়িয়ে থাকে, সে এর মধ্যে আছে? উনির নাম কি? তার নাম কি? যোগেশ। হ্যাঁ, যোগেশ। যোগেশ। তা এখন তুমি পুরো সুস্থ তো? হ্যাঁ। আর কোনো অসুবিধা নাই তো? দর্শক সবাইকে তুমি বলো যে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, বলো। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। দোয়ার জন্য বলো, ওই মোবাইলে দেখছে, বলো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। যেন আমি ভালো হয়ে যাই। যেন আমি ভালো হই। আলহামদুলিল্লাহ।